স্টেজ নিজেই সাজালাম আজকে। তো এই ব্যাপারে আজকে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। আজকে যে ব্যাপারটা হয়েছে আমার, যে তোমরা তো জানোই যে বিয়ের একটা ব্যাপার চলতেছে। তো এখন হলুদের স্টেজ যে সাজাবো, হলুদের স্টেজ সাজানোর জন্য আমরা বাহির থেকে কিছু কাঁচা গাঁদা ফুল নিয়ে আসি, যেগুলো দিয়ে আমরা স্টেজটা সাজাবো। তো আজকে রাকিব আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে, বাট আল্লাহর রহমতে আজকে বড় একটা বাঁচা বেঁচে গেছি। দেখো কিরকম একটা দুর্ঘটনায় পড়ে গেছিলাম। আসলে এটা অনেক মানুষের বদদোয়া নিয়ে মনে হয় এমন একটা কিছু হইতে গেছিল, নিজের গায়ে হলুদের স্টেজ নিজে সাজানোর জন্য করতেছি এরকম একটা সিচুয়েশনে। এমন ভাবে আজকে হয়তো পরে আমার বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। সিচুয়েশনে পড়ছি, বাসার সবাই আমার বিরুদ্ধে। এই কারণে বাসায় আসলে ঝাড়ু দেওয়ার মতো কেউ নাই যে আমার পক্ষে এসে ঝাড়ু দেবে আমার গায়ে হলুদ স্টেজ বা কিছু। তো এই কারণে নিজের ঝাড়ু নিজে দিতেছিলাম। এই কথাটা শুনে রাকিব চরম লেভেলে হাসাহাসি করতেছিল। তার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। আমার নতুন বউয়ের আগামীকালকের লুকটা কিন্তু যথেষ্ট সুন্দর হবে, যেটা আমার মন থেকে আসে। আর আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের তিশাপুকেও শাড়ি পরানোর জন্য। আমি জানি যদিও আমি হাজার চেষ্টা করলেও এটা কোনোদিন সম্ভব হবে না আমার মনে হয়, তারপর আমি চেষ্টা করবো যতটুকু আমার সাধ্যে থাকে। আর রাকিব মৌসুমী যতটুকু সাপোর্ট করতেছে ওদের সাপোর্ট নিয়ে আমি চেষ্টা করে দেখবো। চেষ্টা করার পরবর্তীতে যদি সফল হই তো আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নাই। এই কথাটা যে দেখো তাহলে দেখতে পারবো যে তিশার সাথে আজকে আমার কি পরিমাণ একটা ঝগড়া হয়ে গেছে। তো ওই ঝগড়ার পরবর্তীতে আমার আসলে মনে সাহস অনেকটা কমে গেছে যে ওরা শাড়ি পরাতে পারবো বলে আমার মনে হয় না। তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করে দেখবো, কারণ ও এতটা পরিমাণ রেগে আছে আমার উপর, কথাবার্তা সবকিছুতে আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করবো আসলে এমন একটা সিচুয়েশন, কিছু বলে বুঝতে পারতেছি না। সবকিছুর মধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে যে তোমরা আমার নতুন বউকে অলরেডি অনেকটা একসেপ্ট করে নিছো। সো তোমরা অলরেডি বলতেছো যে ও অনেকটা সুন্দরী মাশাআল্লাহ, আর পাশাপাশি ও বুদ্ধিমতীও। তো আমার মনে যেটা বলে যে এই ও ওর সতীনের মন যে কোনো ভাবে হোক না কেন ঠিক করে নিতে পারবে, এটাই আমার আশা ওর কাছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখি কি হয়। নিজের গায়ে হলুদের স্টেজ আহাদ ভাই নিজেই সাজাচ্ছে এবং সেই ভিডিও এবার নিজেই শেয়ার করলো। ভাবা যায় কতটা এক্সাইটেড আমাদের আহাদ ভাই তার বিয়ে নিয়ে, তাও আবার 4 নাম্বার বিয়ে। ভাবা যায় যেখানে তিশা এই বিয়ে নিয়ে কিন্তু অখুশি, নারাজ। সে কোনোভাবেই এই বিয়ের কোনো ফাংশনে কিন্তু থাকছে না। এজন্যই কিন্তু আমাদের আহাদ ভাইয়েরও মনটা খারাপ। আর আহাদ ভাই কিন্তু বলেছে সবগুলোর বদদোয়া নাকি তার উপরে লেগেছে, এজন্যই আজকে এই গায়ে হলুদের দিনে তার একটা অঘটন ঘটে যাচ্ছিল। ঠিকই, কারণ এভাবে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করা কখনোই ঠিক না। তো আহাদ কিন্তু তার ভিডিওর মাধ্যমে এটাও বলেছে যে সে চেষ্টা করবে এই গায়ে হলুদের অনুষ্ঠানে তিশাকে শাড়ি পরানোর এবং তিশাকে নিয়ে আসার। এখন দেখা যাক এদের নাটকের কত দূর যায়, কারণ অলরেডি কিন্তু নাটকের 2য় পর্ব চলে, যেহেতু মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়ে এখন গায়ে হলুদের নাটক চলছে। এর পরবর্তীতে আরো নতুন নতুন ধামাকা আসবে। আর দেখুন আমাদের আহাদ ভাই নিজের হাতেই তার গায়ে হলুদের স্টেজ সাজাচ্ছে। ভাবা যায় কতটা এক্সাইটেড এই বিয়ে নিয়ে আহাদ ভাই, কতটা পারফেক্ট নাটক করছে। আপনারাই কিন্তু বলবেন আহাদ ভাইয়ের এই নতুন 4 নাম্বার বিয়ের নাটকটা আপনাদের কেমন লাগলো। তো তার সঙ্গ দিচ্ছে কিন্তু আমাদের সকলের প্রিয় ভদনা এবং ভেবলি। ভাবা যায় মার্কা মারা মানুষ নিয়ে কিন্তু আমাদের আহাদ ভাই তার 4র্থ বিয়ের কার্য সারছে। তো সকলেই আহাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ আহাদ ভাই আপনাদের সকলের কাছেই দোয়া চেয়েছে যেন সে তার 4 নাম্বার বউকে নিয়ে এবং তার ভালোবাসার তিশুকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে।